বাবা, তোমরা আমার শোকে পৃথিবী ছেড়ে চলে গেলে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি তোমাদের ইচ্ছে পূরণ করবই। তোমরা আমাকে বিয়ে দিতে চেয়েছিলে, আমার বিয়ে হবে। আমার বিয়ে না হওয়া পর্যন্ত এই গ্রামের কোনো ছেলেমেয়ের বিয়ে হবে না। আমি কারো বিয়ে হতে দেব না। এই নদী পার না হয়ে কেউ এই গ্রামে ঢুকতে পারে না, আবার বের হতে পারে না। আমিও মরেছি এই নদীতে, তাই এই নদীর পাড়ের গাছটাতেই আজ থেকে আমি থাকবো। অবশেষে ছেলেটার বিয়ে করাতে যাচ্ছি। কোথায় সবাই? চলো, নদীর ঘাটে নৌকা এসে দাঁড়িয়ে আছে যে, আর দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, চলুন সবাই। এখানে এত দেরি করলে পৌঁছাতে আরো বেশি দেরি হয়ে যাবে। সময় নিয়ে কোনো চিন্তা নেই কারো। আরে, সবাই এমন সাজগোজ করে নদীর তীরে আসছে কেন? আবার নদীর তীরে দেখছি সাজানো নৌকা, সাথে দেখছি আবুল চাচার ছেলে বর সেজে আছে। তার মানে আজ ওর বিয়ে, কিন্তু আমার আগে গ্রামের কারো বিয়ে হবে না। ওরা বিয়ে বাড়ি যেতে পারবে না। সবাই নৌকায় উঠে বসে পড়ো। মাঝি ভাই, নৌকা এবার চালানো শুরু করো। এমনিতেই দেরি হয়ে গেছে, এখন আবার তুমি দেরি করিও না। ঠিক আছে, সবাই ভালো করে বসুন। নদীতে কেমন বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। একটু আগেও সব ঠিক ছিল, হঠাৎ ঢেউ শুরু হলো বুঝলাম না। ও কিছু হবে না, একটু বাতাস উঠেছে তাই। একটু পর ঠিক হয়ে যাবে, তুমি চলো। আরে মাঝি, এ কেমন নৌকা চালাচ্ছেন আপনি? নৌকা এমন লাফালাফি করছে কেন? দেখতে পাচ্ছেন না নদীতে ঢেউ বেশি? আমার নিজেরই ভয় লাগছে। মনে হচ্ছে নৌকা যেন আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য একাই নিজের মতো করে চলছে। এই নদীতে এতদিন হলো কাজ করি, কখনো এত বড় বড় ঢেউ দেখিনি। কিন্তু একটু আগেও তো নদীতে তেমন কোনো ঢেউ ছিল না। আমি তো ভাবলাম বাতাসে এমন হচ্ছে, একটু পর ঠিক হয়ে যাবে। কিন্তু এটা তো শুধু বেড়েই চলছে, সাথে অল্পাতারি বাতাসও বইতে শুরু করেছে। আবুল ভাই, দেখুন নদীতে ঢেউ বেড়েই চলছে। আমি এই অবস্থায় নৌকা নিয়ে নদী পার হতে পারবো না। আমি তীরে ফিরে যাচ্ছি। কারো বিয়ে হতে দেব না আমি। যা এবার বিয়ে করতে, দেখি কেমন বিয়ে করিস। আর বেশি বাড়াবাড়ি করলে সব কটাকে নদীর পানিতে ডুবিয়ে মারবো। আরে, গ্রামের দিকে দেখে বরযাত্রী আসছে নৌকা করে। সেদিন একদল এদিক থেকে যেতে গিয়ে পারলো না, আজ এরা আসতে পারবে না। সেদিন তা ওদের শুধু ঢেউয়ের সাথে দুলিয়েছিলাম, আজ এদের একটু নাকানি চুবানি খাওয়াবো। আরে, কি হচ্ছে? তীরের কাছে এসে নৌকা ডুবে যাচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের। মেয়ের বিয়ে, তাও এমন মুখ গোমরা করে বসে আছো কেন? চিন্তায় কিছু ভালো লাগছে না। মেয়ের বিয়েটা ভালোই ভালোই হলে বেঁচে যাই। গ্রামে যা শুরু হয়েছে, বরযাত্রী এলো বলে। চলো সব গুছিয়ে নেই। আরে, বন্ধ করে এই বিয়ে। তাড়াতাড়ি নদীর ঘাটে লোক পাঠাও, বরযাত্রীরা সবাই ডুবে যাচ্ছে। কি বলছেন এসব আপনি? ঠিকই বলছে, বরযাত্রী তীরে পৌঁছানোর একটু আগে নৌকা ডুবি হয়েছে। কি শুরু হলো? আজ কটা মাস হলো গ্রামে কোনো বিয়ে হচ্ছে না, অন্য সময় কোনো অঘটন ঘটে না, কিন্তু কোনো ছেলে বা মেয়ের বিয়ের সময় কেন এমন হচ্ছে? বিষয়টা আমার সুবিধার লাগছে না। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এত ভেবেও এই আসল কথাটা বুঝতে পারিনি। এভাবে বসে না থেকে চলো মোড়লের কাছে যাই, দেখি সে কি বলে। বলো, কি এমন হয়েছে যে সবাই একসাথে চলে এসেছো? মোড়ল মশাই, মনে হচ্ছে আমাদের গ্রামে কোনো অলৌকিক কিছু ঘটছে। কে বলছো এসব? হ্যাঁ মোড়ল মশাই, তাই তো আপনার কাছে এলাম। আমাদের গ্রামে কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি এর একটা সমাধান করুন। বেশ, তাহলে গ্রামের সবচেয়ে বড় কবিরাজকে এখনই ডেকে নিয়ে এসো। কবিরাজ মশাই, গ্রামের একটা গুরুতর সমস্যার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। আস্তে আস্তে আবুলের কাছে আমি সব শুনেছি, আর যা বুঝেছি তা হলো এটি কোনো পেতনি বা শাকচুনির জন্য হচ্ছে।
তাই প্রয়োজনীয় জিনিসগুলো আমি সাথে করে নিয়ে এসেছি। এখন শুধু আমার কাজের অপেক্ষা। আপনারা সবাই একটু সরে দাঁড়ান। এই বৃত্ত একে কি হবে কবিরাজ মশাই? কথা বলে আমাকে বিরক্ত করবেন না, আমাকে আমার কাজ করতে দিন। একে আমার এমন লাগছে কেন? আর আমি একাই কোথায় যাচ্ছি? কি হচ্ছে এসব আমার সাথে? আমি নিজের বশ হারিয়ে ফেললাম কি করে? মনে হচ্ছে কেউ আমাকে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। ও, এই ব্যাপার। তুই কবিরাজ মন্ত্র বলে আমাকে ধরে নিয়ে এসেছিস? তোর এত সাহস! মেরে ফেলবো আমি তোকে। ভুলে যাস না, তুই আমার হাতে বন্দি আছিস। আমি যা প্রশ্ন করব ভালো বলে সব উত্তর দিবি। কিচ্ছু বলবো না তোকে আমি। কষ্ট দিস না, বল কি জানতে চাস? সব বলবো। এই গ্রামের এতগুলো বিয়ে কে হতে দেয়নি বল। আমি জানি না, কিছুই জানি না আমি। সত্য করে বল, না হলে এখনই বোতলে বন্দি হবি তুই। আমি করেছি। এখনই ওকে বোতল বন্দি করুন কবিরাজ মশাই, দুষ্ট শাকচুন্নি একটা। বল কেন করেছিস এই কাজ, আর কে তুই? জানতে চাস কেন করেছি? বেশ, শোন তবে। ধাত্রীমা, আমার কি সন্তান হয়েছে? আর ওকে আমার কাছে নিয়ে আসুন। আমি বাইরে থেকে কান্না শুনে ওকে না দেখে আর থাকতে পারছি না। আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন। আর আমার গিন্নি কেমন আছে? ভালো আছে বাবা, তোমার গিন্নি আর তোমার মেয়ে দুজনই ভালো আছে। এই নাও তোমার মেয়ে। বাহ, আমার মেয়ে তো দেখতে একদম চাঁদের মতো সুন্দর হয়েছে। বাবা, আমাকে কিছু খেতে দাও, বড় খিদে পেয়েছে আমার, আর হাঁটতে পারছি না। এই অসহায় বুড়িকে কিছু খেতে দাও। আপনি এখানে বসুন বুড়িমা, আমি এখনই আপনাকে খেতে দিচ্ছি। আজকে আমি অনেক খুশি। আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। এই নিন, খান। বাবা, আমি হাত দেখতে পারি। তোমার মেয়ের হাত যদি দেখাতে চাও তাহলে আমাকে দিয়ে দেখাতে পারো। তুমি আমাকে এত খাবার দিয়েছো, আমি খুশি হয়েছি। হাত দেখতে আমি কোনো পয়সা নেব না। বেশ তো, তাহলে একটু দেখে দিন। ভালো কিছু হলে আপনাকে আমি আরো উপহার দেব। কি হলো বুড়িমা, আমার মেয়ের হাত দেখে আপনার মুখ এমন কালো হয়ে গেল কেন? কি হয়েছে? কি দেখতে পেলেন? কথা বলুন বুড়িমা। বাবা, তোমার মেয়ের হাতে বিয়ের রেখা নেই। তোমার মেয়ের বিয়ে হবে না। আর যদি জোর করে বিয়ে দিতে চাও তাতে আরো হিতে বিপরীত হবে। ওর জীবন রেখা ছোট হয়ে যাবে। এই বুড়িমা আবল তাবল কথা বলছে কেন? আমার এত সুন্দর মেয়ের জীবন এমন হতেই পারে না। আপনাকে শুরুতে এত কিছু দিয়েছি বলে আপনি ছক করছেন? যেন এসব শুনে আমি আপনার কাছে প্রতিকার চাই, আর সেই সুযোগে আপনি আমার থেকে আরো জিনিস নিতে পারেন। ছি, আপনারা এমন কেন? আপনার কিছু লাগলে আপনি আমাকে বলতেন, আমি আপনাকে এমনি দিয়ে দিতাম। তা না করে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এসব বললেন। বিশ্বাস করো বাবা, আমি এসব ভাবতেও পারিনি। আমি অমন মানুষ না। আমি যা বলেছি সত্য বলেছি। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। এখনই আপনি আমার বাড়ি থেকে চলে যান। আমি চলে যাচ্ছি বাবা, কিন্তু তুমি আমার কথাটা মিথ্যা ভেবো না। আমার কথাটা মনে রেখো, না হলে তোমার মেয়েকে অকালে হারাতে হবে। আমি এসব বিশ্বাস করি না, আর কোনোদিন করবো না। আমরা আমাদের মেয়েকে খুব যত্ন করে লালন পালন করব, আর ওকে ভালো করে বিয়েও দেব। মা, এই দেখো, আমি ঘরের সব কাজ শেষ করেছি। এবার একটু পাড়ায় গিয়ে ঘুরে আসি। না মা, পাড়ায় যাওয়া যাবে না। তুই বাড়িতেই থাক, বই পড়, বাগানে গিয়ে বসে থাক, কিন্তু পাড়ায় যাস না। আমার এত সুন্দর মেয়ে তুই, মানুষের নজর লাগবে। ঠিক আছে মা, আমি তাহলে বাগানে গিয়ে বই পড়ি। মেয়েটা বেশ বড় হয়েছে, আর পাড়ার সবার চেয়ে সুন্দর। মানুষের নজর লাগার আগে মেয়েটাকে ভালো দেখে একটা বিয়ে দিতে হবে। হ্যাঁ, আমিও এই কথাটা ভাবছিলাম। তোমাকে বলবো বলবো করে বলা হয়ে উঠছে না। আমি আজই ঘটকের সাথে গিয়ে কথা বলবো। কিন্তু সেই বুড়ির কথার কি হবে?
আমার যে সেটা নিয়েও বড্ড চিন্তা হয়। তুমি এসব নিয়ে ভেবো না, আমার মেয়ের কিছুই হবে না, আর ওরা অনেক ভালো করে বিয়ে হবে, দেখো। তাই যেন হয়। জানো, ময়নাকে অনেক ছেলে সেই কবে থেকে দেখছি, কিন্তু তার বিয়ে হচ্ছে না। হবে কিভাবে? ও যখন ছোট ছিল তখনই এক বুড়ি ওর হাত দেখে বলেছিল ওর বিয়ে হবে না, কিন্তু ওর বাবা তো সেসব বিশ্বাসই করে না। হ্যাঁ, এদিকে পাড়ার সব মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু ময়না এত সুন্দর হওয়ার পরও তার বিয়ে হচ্ছে না। সবই অহংকারের ফল। মেয়ে একটু সুন্দর বলে তাকে বাড়ি থেকে বের হতে দেয় না, বলে মানুষের নজর লাগবে। মানুষ কি তার মেয়েকে নজর দিতে বসে আছে? হ্যাঁ, এমন ভাবনাই যেন তার মেয়ের চেয়ে সুন্দর আর কেউ ওই পৃথিবীতে নেই। মা, তোমরা এবার থামো, আমি আর কারোর সামনে যেতে পারবো না। রোজ রোজ মানুষের সামনে গিয়ে দাঁড়াতে আমার আর ভালো লাগে না। বিয়ে তো হচ্ছেই না, উল্টো মানুষের আরো কথা হচ্ছে। এই জীবনে আমার বিয়ে না হলে কিছুই হবে না। তুমি বাবাকে বলো আর কোনো পাত্রকে যেন বাড়িতে না আসি। আমি আমার ভাগ্য মেনে নিলাম, তোমরাও মেনে নাও। তোর বাবার সাথে কথা বলে দেখি সে কি বলে। কম ছেলে পক্ষ তো মেয়েটাকে দেখলো না, কিন্তু একটা বিয়ের কথাও তো এগোচ্ছে না। মেয়েটা আমার আজ অনেক কেঁদেছে, সে আর কারোর সামনে যেতে রাজি হচ্ছে না। কি আর করব, চেষ্টা তো আমি কম করছি না, কোনো কিছুর অভাব নেই, তবুও এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। তুমি ওকে বোঝাও, এমন পাগলামি করলে হবে না। তুমি ঘটক মশাইয়ের সাথে ভালো করে একবার কথা বলো। ঘটক মশাই, আমার মেয়ের বিয়ের জন্য আপনাকে তো আমি কম টাকা দিলাম না, কিন্তু এখনো আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারলেন না। ভাই, চেষ্টা কি আমি কম করেছি আপনি বলতে পারবেন? আমি যথেষ্ট চেষ্টা করেছি, এমনকি আজ পর্যন্ত এতটা আমি কারোর জন্য করিও নি। আপনার মেয়েটা দেখতে বেশ সুন্দর, কিন্তু ওর বিয়ে যে কেন হচ্ছে না সেটা আমিও বুঝতে পারছি না। যাই হোক, এই ছেলের ছবি দেখুন, ছেলে বেশ ভালো, ভালো চাকরি করে। আপনার মেয়ের ছবি দেখে ওরা আপনার মেয়েকে দেখতে চেয়েছে। আপনি চাইলে কালই ওদেরকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তাই নিয়ে আসুন। যে করে হোক আমার মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করুন। অনেকটা বড় হয়েছে ও, আমরা মরে গেলে ওকে দেখার আর কেউ থাকবে না, তাই আমরা থাকতে থাকতে ওর একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। আপনি চিন্তা করবেন না, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। ওই দেখো ময়নার মা, চলো ওকে কটা কথা শুনিয়ে দেই। কি ময়নার মা, মেয়ে তো আর কম বড় হয়নি, পাড়ার সব মেয়ের বিয়ে হয়ে গেছে, তোমার মেয়ের বিয়ে দেবে না? রোজ পাত্রপক্ষ এসে এসে শুধু ঘুরে যায়। তোমার মেয়ে সুন্দরী, তাকে তো অপছন্দ করার কথা নয়, তাহলে বিয়ে কেন দাও না? বিয়ে দেবে কি করে? কেউ তো ওর মেয়েকে দেখার পর বিয়ে নিয়ে কিছু বলেই না, তাহলে কি করে বিয়ে দেবে? ওর মেয়ের কপালে যে বিয়ে নেই সেটা ওরা মানতেই চায় না। মেয়েকে এবার ঘরের একটা খাম বানিয়ে রেখে দাও, তোমার মেয়ের আর বিয়ে হবে না। ওই দেখো, ওর মেয়েও এদিকে আসছে। আরে, মেয়েটা বিয়ের চিন্তায় চিন্তায় কেমন শুকিয়ে গেছে দেখো। কি শুরু করেছো তোমরা? কিছু বলছি না বলে মুখে যা আসছে বলে যাচ্ছ। আমার মেয়ের বিয়ে আমরা বুঝে নেব, তোমাদের এত চিন্তা করতে হবে না, তোমরা নিজেদের চিন্তা করো। মা, কি হয়েছে? কিছু হয়নি, এখান থেকে চল মা, এসব লোকেদের সাথে কোনো কথা বলতে হবে না। তোমাদের কথা বলতে বলেছে কে? তোমাদের মতো মানুষদের সাথে আমরা দয়া করে কথা বলি। খুব ভালো করেছে কথা শুনিয়ে দিয়ে। ওর মেয়ে একটু সুন্দর ছিল বলে খুব অহংকার ছিল, এখন মেয়ের বিয়ে হচ্ছে না, খুব খুশি হয়েছি। মা, ওদের সাথে কি হয়েছিল? তুমি এত রেগে গিয়েছিলে কেন? জানিসই তো ওরা কি নিয়ে আমাদের জ্বালাতন করে, এখনো সেসব নিয়ে কথা বলছিল। আমার আর সহ্য হয়নি, তাই আমিও কথা শুনিয়ে দিয়েছি। কিন্তু তুই কেন বাড়ির বাইরে গিয়েছিস? তোকে কতবার বলেছি বাড়ির বাইরে যাবি না, ওরা তোকে দেখলে আরো বেশি কথা বলে। আমি তোমাকে ডাকতেই গিয়েছি, বাবা তোমাকে ডাকছি। এসেছো? শোনো, ময়নাকে কাল আবার ছেলেপক্ষ দেখতে আসবে, সব গুছিয়ে রেখো। কম তো লোকজন দেখলো না, আমি ভাবছি এবার ওকেও নানা বাড়ি পাঠিয়ে দেব। দেখি সেখান থেকে মেয়েটার বিয়ে হয় কিনা। এত সুন্দর মেয়ে আমার, কিন্তু কেন যে ওর বিয়ে হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। কথাটা তুমি একেবারে মন্দ বলনি, কিন্তু এরা যখন আসতে চেয়েছে এসে দেখে যাক, তারপর এটাও যদি না হয় তখন ওকেও নানা বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে তাই করো। কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম,
আমার সমবয়সী, এমনকি আমার যে ছোটদেরও বিয়ে হয়ে গেছে, শুধু আমার বিয়েটা হচ্ছে না, আমার বাবা মায়ের কত কষ্ট সহ্য করতে হচ্ছে। উপরওয়ালা, তুমি আমার জন্য না হয় আমার বাবা মায়ের কথা ভেবে হলেও আমার একটা বিয়ের ব্যবস্থা করে দাও। আমার জন্য আমার বাবা মাকে এত কথা শুনতে হচ্ছে, এটা আমি আর সহ্য করতে পারছি না। কোথায় গেলে? এদিকে এসো, ডাকছি শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি এদিকে এসো। তোমার আবার কি হলো? তুমি না কাজে গেলে, তা এখনই আবার ফিরে এলে যে? আবার চিৎকার করছো কেন? আজকে সকালে কাজে যাওয়ার সময় ঘটক মশাইয়ের সাথে দেখা হয়েছিল। গতকাল যে ছেলেটা ময়নাকে দেখে গেছে, তাদের নাকি ওকে খুব পছন্দ হয়েছে। আমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আগামী শুক্রবার এসেই নাকি ওরা বিয়ে পড়িয়ে নিয়ে যাবে। সে কি? এ তো খুব ভালো কথা। আমি কিন্তু তাহলে হ্যাঁ বলে দিলাম। বাড়িঘরও তুমি গুছিয়ে নাও। ঠিক আছে, সে আর তোমাকে বলতে হবে না, যা করার সব আমি করে নেব। এবার তুমি তাড়াতাড়ি গিয়ে ঘটক মশাইকে হ্যাঁ বলে দাও, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে। ময়না, অবশেষে তোর জন্য ছেলে ঠিক হলো। আগামী শুক্রবার তোর বিয়ে, তুই এবার খুশি তো? মা, এভাবে বলো না, তোমাদের রেখে আমি চলে যাব। আমার সেটা ভেবে কত কষ্ট হচ্ছে, এর মধ্যে তুমি আবার এসেছো এসব বলতে। থাক, হয়েছে, আর তোকে লজ্জা পেতে হবে না। যা, মুখে একটু এটা সেটা লাগিয়ে রূপচর্চা কর। হাজার হোক, বিয়ে তোর, এই বিয়ের জন্য কম কথা শুনতে হয়নি তোকে। মা হয়ে সেগুলো সহ্য করা আমার জন্য সহজ ছিল না। যার ভাগ্যে যা লেখা থাকবে তাই তো হবে। যারা এতদিন